আপনারা সকলেই জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি শেরপুর জেলার খুবই চাঞ্চল্যকর একটা মামলার তথ্য বিষয়ে আপনাদের অবগত করার জন্য। আপনারা জানেন যে গত 1 তারিখে শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভায় একটা বিশাল আকার ট্রাঙ্কের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়। সেই সংবাদ প্রাপ্তির সাথে সাথে শ্রীবর্দী থানা পুলিশের সহায়তা করার উদ্দেশ্যে আমরা পিবিআই জামালপুর টিমের একটা চৌকস টিম ওখানে পাঠাই এবং সেই টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ভিকটিমের পরিচয় শনাক্ত করে আমরা ভিকটিমের পরিচয় জানতে পারি। তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনা। এই তথ্যকে সংগ্রহের পরপরই আমরা এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে মনোযোগী হই এবং সেই সংক্রান্তে আমি একাধিক টিম মোতায়েন করি এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে টাস্কিং করি এবং নিজে সার্বক্ষণিক তদারকি করি। এরই প্রেক্ষিতে আমরা সর্বপ্রথম এই বিশাল আকার লাশ বহনকারী যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক যে রেখে যাওয়া যে পিকআপ, সেই পিকআপ শনাক্ত করি এবং তার শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই ট্রাক ড্রাইভার আশরাফ আলীকে তার নিজ বাড়ি শেরপুর জেলার এটা হচ্ছে শ্রীবর্দী থানার ভেলোয়া ইউনিয়নে তার বাড়ি থেকে তাকে আমাদের হেফাজতে নেই। একই সাথে এই হত্যাকাণ্ডে যে রেখে যাওয়ার ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের যে ব্যবহৃত পিকআপটি আমরা জব্দ করি। পরবর্তীতে আশরাফ আলীর দেওয়া তথ্য যাচাই বাছাই করে আমরা দুজন মধ্যবর্তী ব্যক্তি, একজনের নাম হচ্ছে হাসমত, আরেকজনের নাম হচ্ছে হাসমত এবং বাবু, তাদেরকে আমরা আটক করি। আটক করে তাদের থেকে আমরা আসলে মূল যে ব্যক্তি মূল হত্যাকাণ্ডে যে সংঘটিত করেছে সেই ব্যক্তি নিয়ামুল নাহিদ, তাকে আটক করতে সক্ষম হই। এই আটক করার ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় ঢাকার গাজীপুর এবং ময়মনসিংহ, জামালপুর এবং নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করি। সর্বশেষ এই নিয়ামুল নাহিদ এবং তার স্ত্রী রিক্তামণিকে আমরা শেরপুর সদর থানার ওই পল্লী বিদ্যুতের সামনে থেকে এক চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে আটক করি। আটক করে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। দুজনেই বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। একই সাথে এই যে পিকআপ গাড়ির যে ড্রাইভার আশরাফ আলী, তাকে আমরা সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। তিনিও এই ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন।